তোমরা কিসের শিক্ষিত মেয়া? এরকম একটা নির্বিচার একটা মানুষকে কি যন্ত্রণার সাথে কিভাবে জুলুম করে এত অমানবিকভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হইলো। তোমাদের একলা ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। আমার মতো রিস্কাওয়ালা, ওনার মতো দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ এই ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। যারা হত্যা করেছে ওনারা মানসিক রোগী বললে ওনাদেরকে ভুল হবে। মানসিক রোগীর ভিতরে একটা একটা সেন্টিমেন্ট আছে, তাদের ভিতরে একটা মানুষত্ব বোধ আছে, যে রাস্তা দিয়ে হাইটে যাইতে আছে, একদারই হাঁটতে আছে, কারো একটা ঢিল মারতেছে না। কিন্তু এই যারা হত্যাকাণ্ডটা ঘটাইলো এরা মানসিক রোগী বলবো, এরা ডাস্টবিনের পচা নোংরা। অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশ সংস্কার করে রাইখা যাইতে না পারে তাহলে পরবর্তীতে দেশ যেভাবে ছিল তার চেয়ে আর বেশি ভয়াবহ হবে। আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে, জনগণ হিসাবে, কোনোটা মানুষ যে ওই জিনিসটা দেখেছে, যার মাথায় বিবেক আছে, সে ওটা সহ্য করতে পারবে না। সে চুরি করছে কি না তার কোনো প্রমাণ নাই, কিন্তু এত অমানসিকভাবে একটা স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পর, ওই 24-53 বছর পর নূতন করে স্বাধীন হওয়ার পরও তোমরা কিসের শিক্ষিত মেয়া? এরকম একটা নির্বিচার একটা মানুষকে কি যন্ত্রণার সাথে কিভাবে জুলুম করে এত অমানবিকভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হইলো, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, ভাত খাওয়ানোর পরে আবার তাকে আমি দেখছি হাতের উপরে লাড়ি রাইখা দুইজনে পাড়া দিয়ে তার করে ফেলাইছে। কিভাবে সম্ভব মেয়া? তোমরা কিসের শিক্ষিত? তোমাদের শিক্ষার নিম্নতম জ্ঞান তোমাদের মাথায় নাই। একটা জাতি কিভাবে এটা পারে একটা সাধারণ ভারসাম্যহীন একটা প্রতিবন্ধী মানুষকে এভাবে হত্যা করতে? আমি বলবো এর সাথে যারা জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দরকার। কেন ওই সময় তো টেকটেটা সরকার ছিল বা ফ্যাসিস্ট সরকার ছিল, ওই সময় সবই সম্ভব। এই যে আবরার ফাহাদকে শিবির তুকমা দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, তার জন্য সারা বাংলাদেশ, হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু একসময় ফুসকে উঠছিল এর বিচারের জন্য। কিন্তু এই 2024 সালে এসেও আজকে এইরকম একটা দিন মানুষের দেখতে হলো। তারা কিসের জন্য এটা করলো? তারা কি এখনই মনে করছে যে আমরা ক্ষমতার মসনদে বসে গেছি, আমাদের হাতেই সব ক্ষমতা? কিন্তু তোমরা ভুল করতেছো। এটা যদি মনে করো যে আমরাই সব, তাহলে ভুল করতেছো। তোমাদের একলা ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয় নাই। আমার মতো রিস্কাওয়ালা, ওনার মতো দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ এই ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ছিলাম, কিন্তু ওনাদের একার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কিন্তু ওনারা মনে করে যে আমরা ছাত্র সমাজই সব, তাহলে তারা ভুল করতেছে। আমরা বলবো এই যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো, এটার সর্বোচ্চ শাস্তি এদের দেওয়া হোক, এবং আইনশৃঙ্খলা বাহিনী তা এখন স্বাধীন, তারা এটা সুষ্ঠুভাবে তদন্ত করে এর সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনে বিচার করা হোক, এবং ওই ফ্যামিলিতে তাদেরকে সহায়তা প্রদান করা হয়। ফ্যামিলিতে যাই থাক, এইটা কীভাবে সম্ভব? আমি চাই এইরকম একটা বিচার যদি হয়, সামনে ভবিষ্যতে কেউ এরকম করার সাহস পাবে না। এটা কোনো মানুষ এই জিনিসটা যে দেখছে, তার মাথায় বিবেক আছে, কোনো দিন সে এটা এটা মেনে নিতে পারবে না। যারা হত্যা করেছে ওনারা মানসিক রোগী বললে ওনাদেরকে ভুল হবে। মানসিক রোগীর ভিতরে একটা একটা সেন্টিমেন্ট আছে, তাদের ভিতরে একটা মানুষত্ব বোধ আছে, যে রাস্তা দিয়ে হাইটে যাইতে আছে, একদারই হাঁটতে আছে, কারো একটা ঢিল মারতেছে না। কিন্তু এই যারা হত্যাকাণ্ডটা ঘটাইলো এরা মানসিক রোগী বলবো, এরা ডাস্টবিনের পচা নোংরা, এরা ডাস্টবিনের পচা নোংরা মেয়া। কিভাবে সম্ভব একটা মানুষকে ভাত খাওয়াইয়া আবার তাকে সুস্থ করে আবার পিটায় আবার এইরকম নির্যাতন কিভাবে সম্ভব? যা তো হাসিনার আমলও এত বর্বরতা হয় না। এটা সম্ভব? স্বাধীন দেশে আইসে দেখেন রাঙামাটিতে, পার্বত্য চট্টগ্রামে কি চলতেছে, খাগড়াছড়িতে। আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিয়ম অনুযায়ী, সাংবিধানিক অনুযায়ী তারা তাদের কার্যক্রম বাংলাদেশে সুন্দরভাবে চালক। আমি সেনাবাহিনীকেও যে এই যে তাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, কমিশনপ্রাপ্ত যারা অফিসার, আমি বলবো প্রত্যেকটা সিটির ভিতরেও সেনাবাহিনীকে এই ধরনের পাওয়ার দেওয়া হোক, যেখানে অন্যায় হবে সাথে সাথে তারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। সেনাবাহিনী এই মুহূর্তে দেশ যদি সংস্কার করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশ সংস্কার করে থুয়ে যাইতে না পারে, অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশ সংস্কার করে রাইখা যাইতে না পারে, তাহলে পরবর্তীতে দেশ যেভাবে ছিল তার চেয়ে আর বেশি ভয়াবহ হবে।